আজকে আমাদের ইনভিটেশন ছিল কিন্তু বঙ্গরসনা দা রয়্যালে। রয়্যালে কিন্তু আসার একটাই কারণ, সেটা হলো আজকে আমার দিদি জামাইবাবুর 11 ইয়ার্সের অ্যানিভার্সারি, তার জন্যই কিন্তু আসা। আর দেখো এখানে এসেই কিন্তু দেখছি পুরো কিন্তু বিয়ে বাড়ির মতন আয়োজন। সব কিছু দেখে কিন্তু মনে হচ্ছে যে দিদির আবার নতুন করে বিয়ে হচ্ছে। আর এখানে কিন্তু খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর দেখো পুরোটাই কিন্তু বুফে সিস্টেম, সব কিছুই রয়েছে এখানে। খাবার দাবারে ছিল কিন্তু এলাহি আয়োজন। চলো তোমাদেরকে এবার দেখাই যে কি কি খাবারের আয়োজন ছিল। দেখো প্রথমেই কিন্তু এখানে ছিল হচ্ছে ফিশ বাটার ফ্রাই, আর এখানে ছিল কিন্তু চিকেন রেশমি কাবাব। তার সাথে কিন্তু আমি গ্রিন সসটা নিয়ে নিয়েছিলাম, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম স্যালাড। এবার কিন্তু টেস্ট করে দেখার পালা যে কিরকম বানিয়েছে। আর প্রথমেই কিন্তু আমি এই চিকেন রেশমি কাবাবটা মুখে দেওয়ার সাথে সাথেই এতটা সফট আর জুসিনেস ছিল, মানে সত্যি বলার মতন না, অসাধারণ ছিল। আর ফিশ বাটার ফ্রাইটাও কিন্তু বেশ মোটামুটি ভালোই ছিল। দিদিদের বিয়ের অ্যানিভার্সারির খাবার খাচ্ছি। স্ন্যাক্স আইটেম তো খাওয়া হয়ে গেল, এরপরে কিন্তু চলে এসেছিলাম একদম মেন কোর্সে। আর মেন কোর্সে কিন্তু ছিল, দেখো এখানে ছিল এগ নুডলস, আর ছিল কিন্তু মিক্সড ফ্রাইড রাইস, আর ছিল চিলি চিকেন। তো এবার খেয়ে দেখার পালা যে কীরকম হয়েছে। আর চিলি চিকেন দিয়ে কিন্তু রাইসটা খেয়ে দেওয়া তো অসাধারণ লাগছিল, মানে টেস্টটা। তার সাথে নুডলসটাও কিন্তু অসাধারণ লাগছিল খেতে। এবার চলো যাদের অ্যানিভার্সারি তাদের কাছে যাওয়া যাক। কেমন লাগছে বলো? দারুণ। কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? আর তারপর কিন্তু আমি চলে গেছিলাম আমার সব থেকে ফেভারিট মেনু, মানে বিরিয়ানি। আর দেখো এখানে রয়েছে কিন্তু চিকেন বিরিয়ানি। এখানে কিন্তু প্রত্যেক কটা আইটেমে ছিল আনলিমিটেড, মানে তুমি যত খুশি খেতে পারো। আর দেখো আমাকে দিয়ে দিয়েছিল কত বড় একটা লেগ পিস, সাথে কিন্তু এখানে দিয়ে দিল একটা ডিম। আর বিরিয়ানির সাথে কিন্তু একটা সাইড ডিশ ছিল, সেটা হচ্ছে চিকেন কষা, আর চিকেন চাপও ছিল। আমি চিকেন চাপটা অত ভালো খাই না বিরিয়ানি দিয়ে, তাই কিন্তু আমি চিকেন কষাটাই নিয়ে নিয়েছিলাম। আর দেখো এখানে রয়েছে কিন্তু রায়তা। বিরিয়ানির সাথে রায়তার কম্বিনেশন তো একেবারে অতুলনীয়। তো চলো এবার বিরিয়ানিটা খেয়ে দেখার পালা। আর বিরিয়ানিটা খেয়ে দেখলাম এতটাই লাইট হয়েছে বিরিয়ানিটা, মানে সত্যি অসাধারণ, একদম রিচ ভাব নেই বিরিয়ানিতে। আর চিকেন কষাটা দিয়ে খেতে জাস্ট অমৃত লাগছিল। আর এখানে দেখো শেষ পাতে কিন্তু ছিল গোলাপ জামুন, আর গোলাপ জামুনটা কিন্তু আমি এক পিসই নিয়ে নিয়েছিলাম, আর এক পিস কিন্তু দেবে বলছিল, কিন্তু আমি কিন্তু নিইনি, যেহেতু আমার পেটটা ভরে গিয়েছিল। আর সত্যি অসাধারণ খেতে ছিল গোলাপ জামুনটা। তারপর সবার লাস্ট কিন্তু চলে এলো হাতে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে কিন্তু আজকের দিনটা কিন্তু ভীষণ এনজয় করলাম। আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না।